সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব ইফতারে বা সাহারিতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা খেয়ে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায়। এরকমভাবে যদি একবার তৈরি করে খেতে পারেন, এর জন্য প্রথমে আমি হাফ লিটার এখানে দুধ নিয়েছি। দুধটাকে ঘন করে নিতে পারেন, আর যদি মনে করেন দুধ পাতলা খাবো তাহলে এখানে হাফ লিটার নিলেও যথেষ্ট। এখানে আমি এখন হাফ কাপ ওটস দিয়ে দিলাম। এখানে দুধের সঙ্গে এটাকে ভালোভাবে এখন ফুল ফ্লেম আমি ফুটিয়ে নেব। এটা ওটসটা রান্না করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। দুধটা যেহেতু আগে থেকে আমি ঘন করে রেখেছিলাম, এরকমভাবে ঘন করে রাখলে মিষ্টির পরিমাণটা কম লাগে। এইদিকে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, 5টা আমন্ড বাদাম, 5টা কিশমিশ কাজু, 4টে খেজুর, আর বাটিতে যেগুলো নিয়েছি সেগুলো আমি আলাদা এটা ডেকোরেশনের জন্য নিয়েছি। খেজুরটা আগে থেকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে ওটসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি যে বাটিতে রেখেছিলাম আমন্ড আর কাজু বাদাম, সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে এখানে আপনার পিষেও দিতে পারেন। আমি এরকমভাবে, যেহেতু দুধটা আমার অনেকটাই আছে, এর মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, এটা ঘন চলে আসবে। এখন এগুলো সবগুলোই আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেম করে নিই সেদ্ধ করে নিলাম। এটা ফুটে গেছে ভালোভাবে। এখন এখানে আমি জাস্ট এটা স্বাদের জন্য 1 চামচ চিনি দিলাম। এখানে চিনি আপনারা যদি ওয়েট লসের জন্য খান, এখানে চিনিটা না দিয়ে খেতে পারেন, যেহেতু এখানে দুধের পরিমাণটা বেশি আছে। এখন চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে এখানে গলিয়ে নেব। এইদিকে আমি ওভেন বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা এখানে জমাট ভাব থিকনেস চলে এসছে। এখন এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু কলা কেটে রেখেছি। এটা ইফতারের আগে কিংবা সারিতে এরকমভাবে ঝটপট খুব সহজে তৈরি করে খেতে পারবেন। আর দিয়েছি আমি খেজুরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুরগুলো দিয়ে দিলাম। আমন্ড বাদাম, কাজু, এগুলো দিয়ে এখন ডেকোরেশন করে নিলাম। আর উপর থেকে আমি 1 চামচ মধু এটা দিয়ে দিলাম। এরকমভাবে মধু দিয়ে খেলেও কিন্তু এটা দুর্দান্ত স্বাদের রেসিপি হয়। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।